আমি একটা ইনফরমেশন মিস্টার ভূপেনজির অনুমতি নিয়ে দিই। বেলডাঙ্গার দাঙ্গা নিয়ে আপনারা জানেন কিভাবে মুর্শিদাবাদকে বারে বারে ডিস্টার্ব করা হয়েছে। আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্ট বলেছিল যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে এটা এনআইএ ইনভেস্টিগেশন হতে পারে। এটা কোনো পলিটিক্যাল ক্লাস ছিল না। রাজমার্গকে 3 দিন ধরে আটকে, রেলমার্গকে আটকে ওখানে হয়েছে। এমনকি মিডিয়া পার্সন টু দি ক্যালকাটা হাইকোর্ট জাস্ট জাজমেন্ট এসেছে। যেহেতু আমি পিটিশনার ছিলাম এলওপি হিসেবে ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে, এটা তার কন্টিনিউশন পিটিশন ছিল। সুপ্রিম কোর্ট এসএলপি এন্টারটেন করেনি, বলেছে আপনাদের যা বলার আপনারা কলকাতা হাইকোর্টে বলুন, আমরা এখানে এন্টারটেন করবো না। দিস ইজ এ গুড অ্যাচিভমেন্ট। এই মানে একটা ভালো খবর ছিল, ডেভেলপমেন্ট ছিল, সেটা আমি আপনাদের দিই। সবাই এটা সংকল্পপত্রে পরিষ্কার জানবেন। সংকল্পপত্র বিজেপি 70 করবে, প্রসেস চলছে। পশ্চিমবাংলার 294টা বিধানসভা এবং 1000টি ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক মণ্ডলে সমস্ত প্রমিনেন্ট প্লেসে সংকল্পপত্রের বক্স রাখা আছে। ভারতীয় জনতা পার্টি এবং এনডিএ যে সমস্ত রাজ্যে ক্ষমতায় এসেছে সেখানে সামাজিক কর্মসূচিকে তো চালু রেখেইছে, উল্টো দিকে সেই সামাজিক কর্মসূচিকে আরো আজকে দীনদয়ালজির যে তার প্রয়াণ দিবস, যাকে আমরা সমর্পণ দিবস বলছি, একাত্ম মানবতাবাদের ক্ষেত্রে সেবাই সংগঠন নরেন্দ্র মোদীজির স্লোগান। ভূপেনজি তার আলোচনায় লাডলি বহিন, লাডলি लड़का लड़की मातारी योजना से लेकर গোটা ভারতবর্ষে হরিয়ানা রিসেন্টলি যে ভোট হয়েছিল সেখানে আপনারা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি যা বিজেপি 100 দিনের মধ্যে করবে বলেছিল, যা বিজেপি 6 মাসের মধ্যে করবে বলেছিল, যা বিজেপি 1 বছরের মধ্যে করবে বলেছিল, সব জায়গায় বিজেপি সেটা করে দেখিয়েছে। এমনকি রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে 3,55,000 ভ্যাকেন্সি ট্রান্সপারেন্ট ওয়েতে ওএমআর সিট, একাডেমিক এবং স্বচ্ছতার ভিত্তিতে হরিয়ানাতেও করবে বলেছিল, বিজেপি সেটাও করে দেখিয়েছে। আয়ুষ্মান ভারত 3টে জায়গায় চালু ছিল না, এক উড়িষ্যাতে, সেখানে পদ্ম ফুটেছে, সাথে সাথে আয়ুষ্মান ভারত চালু হয়েছে। দিল্লিতে চালু করতে দেয়নি মিস্টার কেজরিওয়াল, মমতা ব্যানার্জির ভাই, সেখানেও বিজেপি এসেছে, আয়ুষ্মান ভারত চালু হয়েছে, আর বাকি আছে অনলি ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ বিজেপি তার কমিটমেন্ট সব জায়গায় সংকল্পপত্রে রাখে, এখানেও রাখবে। এবং যে যে রাজ্যে যে যে সামাজিক প্রকল্প চলে আসছে কোথাও কাটেল তো হয়নি, উল্টো দিকে তাদের সামাজিক সুরক্ষা প্রকল্পে অনেক বেশি করে প্রোটেকশন দেওয়া হয়েছে। এটা আপনাদের বেশি দিন ওয়েট করতে হবে না, টাইম ইজ নকিং দ্য ডোর। সংকল্পপত্র ন্যাশনাল লিডাররা আমাদেরকে রেখে, স্টেট লিডারশিপকে রেখে পাবলিককে করবে। আপনাদের যা যা সাজেশন আছে ফ্রম মিডিয়া, ফ্রম জার্নালিস্ট, আপনাদের যা যা সাজেশন আছে, কারণ বিজেপি এখন পার্টির সাজেশন নিয়ে করছে না, জনগণের সাজেশন নিয়ে করছে। ইউ আর দ্য ভেরি important opinion maker of the state. You know the ground reality. আপনাদের জার্নালিস্ট বন্ধুদের এবং আমাদের মিডিয়া অর্গানাইজেশনের যে কোনো সাজেশন আপনারা আমাদের যে কোনো ড্রপ বক্সে দিন। আমাদের মিস্টার তাপস রায়, মিস্টার ডক্টর অশোক লাহিড়ির নেতৃত্বে যে টিম আছে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের সাজেশনগুলো বিবেচনা করবে। তারা জানেন যে কর্মচারীদের ডিএ নিয়ে অনারেবল ভূপেনজি পুরো সিচুয়েশনটা বলেছেন। 6th পে কমিশন ইনকমপ্লিট, 7th পে কমিশন ফরমেশনই হয়নি, আর ভারত সরকার 8th পে কমিশনের কমিটি তৈরি করে দিয়েছে। এখানে ডিএ নিয়ে স্যাট থেকে শুরু করে সুপ্রিম কোর্টের 2nd টাইম ফাইনাল জাজমেন্ট এসেছে। সব জাজমেন্টই প্রায় বলে দিয়েছে যে ডিএ হচ্ছে কর্মচারীদের, পেনশনার্সদের মৌলিক অধিকার। এবারে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ ব্যবস্থা, তাকে সব সরকারি
মেনে চলে এবং মেনে চলতে বাধ্য, ভারতবর্ষের সংবিধান তাই বলে গেছে। ন্যাচারালি 6 মার্চের মধ্যে 25% এরিয়ার ডিএস পেমেন্ট করা রাজ্য সরকারের কাজ। টেন্টেটিভ যা ক্যালকুলেশন আছে অ্যাপ্রক্স 11,000 crore। বাকিটার জন্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। সেখানে 4-man কমিটি হয়েছে, যাতে 3 জন হচ্ছেন রিটায়ার্ড জাজেস আর 1 জন হচ্ছে ক্যাগের প্রতিনিধি। আমাদের মনে হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টে এবং কমিটি ফরমেশনে রাজ্য সরকারকে তারা বিশ্বাস করে না বলে ফ্রম ফিনান্স ডিপার্টমেন্ট আর স্টেট গভর্নমেন্ট কোনো রিপ্রেজেন্টেশনই রাখেনি। ন্যাচারালি সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে গতকাল অনারেবল চিফ মিনিস্টার প্রেস কনফারেন্সে তিনি বলেছেন ইটস এ সাব জুডিস। আমি ওনাকে বলতে চাই ইটস এ সাব জুডিস নয়, ইটস এ ক্লোজ চ্যাপ্টার বাই দি সুপ্রিম কোর্ট এবং ভার্ডিক্ট ইজ ক্রিস্টাল ক্লিয়ার। ফান্ডামেন্টাল রাইট দিয়ে রাইট এটাকে এস্টাবলিশ করে গেছেন, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে কিভাবে এরিয়ার দিয়ে পেমেন্ট করবেন তার পুরো রূপরেখা সুপ্রিম কোর্ট বলে দিয়ে গেছে। তাই মুখ্যমন্ত্রী কালকে যে কথা বলেছেন তাতে এই নেগেটিভ ইঙ্গিতটা এখানে আছে। এই সরকার কনস্টিটিউশনের যে 4টে পিলার রয়েছে, একটা হচ্ছে ল মেকারস, অ্যাসেম্বলি কিভাবে চালায় জানেন, অপোজিশন লিডারকে 11 মাস সাসপেন্ড করে বাইরে রাখা হয়েছিল 5 বছরে, যেটা কোনো জায়গায় হয় না। সেকেন্ড থিং হচ্ছে ব্যুরোক্র্যাটসদের কি অবস্থা আপনারা জানেন। থার্ড হচ্ছে জুডিশিয়ারিকে অনারেবল সিএম কিভাবে অ্যাটাক করেছিল আপনারা জানেন, এবং তার জন্য জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চে উনাকে 5 লক্ষ টাকা পার্সোনাল ফাইন করেছিল, যেটা কলকাতা হাইকোর্টের বারকে দিতে হয়েছে। অনলি পলিটিক্যাল পাবলিক রিপ্রেজেন্টেটিভ আফটার ইন্ডিপেন্ডেন্ট যাকে 5 লাখ টাকা ফাইন করেছিল কলকাতা হাইকোর্ট, এবং পার্সোনাল ইনকাম থেকে তাকে সেটা দিতে হয়েছে। ন্যাচারালি উনার এই যে কনস্টিটিউশনাল মেন পিলার জুডিশিয়ারি, এটাকে তিনি বারে বারে অপমানিত করেছেন। আমি মনে করি যে কর্মচারী এবং পেনশনার্সদের যে লড়াই, এই লড়াই অত্যন্ত লেজিটিমেট লড়াই, এবং মার্চের মধ্যে যদি 25% টাকা না দেন আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। বিজেপি অলওয়েজ তাদের সঙ্গে আছে। আমাদের বিজেপির যে কর্মচারী পরিষদ ছিল এই ডিএ লিগ্যাল ব্যাটেলে তারাও অংশগ্রহণ করেছে। লিগ্যাল সাপোর্ট ফ্রম বিজেপি আমরা কমপ্লিটলি দিয়েছি। আমরা অ্যাসেম্বলির ইনসাইড আউটসাইড সব জায়গায় বলেছি আগামী দিনে মুখ্যমন্ত্রী যদি ভাইলেশন অব দি করেন সুপ্রিম কোর্টের জাজমেন্ট, কোর্ট কন্টেম্পটের যে লড়াই কর্মচারী সংগঠনগুলো করবে, তাতে বিজেপির মরাল সাপোর্ট, অ্যাক্টিভ সাপোর্ট থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।